আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেরিন। আমি একজন জেনারেল ফিজিশিয়ান। আমি আজকে কথা বলবো মেয়েদের অনিয়মিত মাসিক কেন হয় আর নিয়মিত মাসিক কোনটা প্রথমে আমাদের সেটা বুঝতে হবে। নিয়মিত মাসিক হচ্ছে একটা মাসিক শুরু হওয়ার 28 দিন পরে যদি আরেকটা মেয়ের মাসিক হয় তাহলে এটাকে বলে নিয়মিত মাসিক। আমরা পিরিয়ডটা বলে থাকি 21 দিন থেকে 35 দিনের ভিতরে যদি হয়। আর অনিয়মিত মাসিক হচ্ছে কোনো মহিলার যদি 21 দিনের আগে বা 35 দিনের পরে মাসিক হয় তখন সেটাকে বলে অনিয়মিত মাসিক। সো এগুলো কি কি কারণে হতে পারে? স্বাভাবিক কারণেও হতে পারে, আবার কিছু কিছু ডিজিজ আছে এইসব কারণেও হতে পারে। স্বাভাবিক কারণটা কি? কোনো মেয়ে যদি মানসিক চাপে থাকে, কোনো মেয়ের যদি ওজন বেড়ে যায় অতিরিক্ত পরিমাণ, তারপরে সে যদি হচ্ছে মানে বয়সন্ধিকাল যখন হচ্ছে তার মাসিকটা হচ্ছে শুরু হবে, সেই শুরুর দিকে অনেক মেয়েরাই আসে যে তার 3 মাস বা 4 মাসে হচ্ছে মিন্স হচ্ছে, মাসিক হচ্ছে, এরকম সমস্যা নিয়ে আসে বা আসলে বন্ধ হতে চায় না এরকম। আরেকটা আছে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কারণে মাসিক দেরি করে হতে পারে, যেমন মিনি পিল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন আছে। এরকম অনেক পেশেন্ট আমার কাছে আসে যে তাদের 3-4 মাস যাবত হচ্ছে মাসিক বন্ধ, কারণ একটা ইনজেকশনের হচ্ছে সময় থাকে 3 মাস। তখন তারা বলে যে আমাদের মাসিকটা বন্ধ, আর যখন হচ্ছে শুরু হয় তখন আর শেষ হতে চায় না। তো আমি এটা খুবই মানে এইসব পেশেন্ট খুব পাইছি, আমি খুব সাইড ইফেক্ট দেখছি যে যারা হচ্ছে ইনজেকশন দেয়, জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন দেয়, তাদের হচ্ছে এই সমস্যাটা প্রত্যেকটা পেশেন্টের মাঝে আছে যে মাসিক প্রথমে বন্ধ থাকে, পরে হয়ে মানে যখন হয় তখন আর বন্ধ হতে চায় না। তো এই কারণে হতে পারে। আবার মেনোপোজ, যারা মেনোপোজাল ওমেন তাদের হচ্ছে মাসিক শেষ হওয়ার আগে আগে হচ্ছে এই সমস্যাটা হতে পারে যে মাসিক 6 মাসে হচ্ছে, 1 বছরে হচ্ছে, পরে আর মাসিক হচ্ছে না। এগুলো হচ্ছে স্বাভাবিক কারণ। আর যেসব ডিজের কারণে হচ্ছে মাসিক মানে বন্ধ থাকতে পারে বা 2-3 মাস পরে পরে হয়, যেমন থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে তার ওজন বেড়েও যেতে পারে, কমে যেতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে পেশেন্টদের হতে পারে, কারণ এটা আমি আপনাদেরকে বলেছি আগেও যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিছু কিছু সমস্যা আছে, সিমটম আছে। এর মধ্যে হচ্ছে যে মিস যে হচ্ছে ইরেগুলার, এটাও হচ্ছে প্রধান একটা সমস্যা। এমিনোরিয়া থাকে পেশেন্টের অনেক বেশি, তারপরে মুখে ব্রণ হতে পারে, চুল গজাতে পারে এগুলোতে। তারপরে হচ্ছে মানে যে জায়গাগুলোতে চুল গজায় না সাধারণত, কারণ হচ্ছে ওই সব মহিলাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায়। এই কারণে হচ্ছে যেসব জায়গায় হচ্ছে চুল গজায় না এই জায়গাগুলোতে চুল গজাতে পারে, মুখে ব্রণ হতে পারে, তারপরে স্কিনে পিগমেন্টেশন থাকতে পারে, শরীর মোটা হয়ে যেতে পারে। এইসব কারণে হতে পারে পলিসিস্টিক। তখন আপনাকে দেরি না করে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। আর হচ্ছে থাইরয়েড সমস্যার কথা তো আপনারা সবাই জানেন, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এরকম সমস্যা হলে এরকম মাসিক ইরেগুলার হয়ে যেতে পারে। আবার গর্ভধারণের সময় তো মাসিক বন্ধ থাকে, এটা আমরা সবাই জানি। সো এই এই সব কারণে হচ্ছে মাসিক ইরেগুলার হয়ে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে আরও নতুন নতুন কোনো কিছু মানে গুরুত্বপূর্ণ জিনিস জানানোর চেষ্টা করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক অনুপ্রেরণা এবং সাহস দেয়। আল্লাহ হাফেজ।